দরজার বাইরে স্পষ্ট অক্ষরে লেখা পরিসংখ্যানবিদ। সাধারণ চোখে দেখে মনে হবে রাষ্ট্রীয় নিয়ম মেনে এখানে বসে আছেন সরকারের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কিন্তু হাসপাতালের এই বন্ধ দরজার পেছনের বাস্তবতা আসলে অন্য কথা বলছে। নাম ফলকের এই এক শব্দের আড়ালেই লুকিয়ে আছে ৮ বছরের এক বড় রহস্য। ঘটনা গাজীপুরের কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। পদে তিনি একজন স্বাস্থ্য সহকারী, যার যোগদান ২০০৪ সালে। কিন্তু ২০১৮ সালে পরিসংখ্যানবিদ বদলি হওয়ার পর এক অফিস আদেশে তাকে সাময়িকভাবে এই পদে বসানো হয়। পরের বছর অর্থাৎ ২০১৯ সালে সিভিল সার্জন আদেশ দেন শূন্য পদে নিজ বেতনে দায়িত্ব পালন করবেন। শর্ত ছিল একটাই, নিয়মিত নিয়োগ হলেই ফিরতে হবে মূল পদে। কিন্তু ২০১৮ থেকে ২০২৬ দেখতে দেখতে কেটে গেছে দীর্ঘ ৮টি বছর। সমস্যা দায়িত্ব নেওয়া নিয়ে নয়, প্রশ্ন উঠছে তার পদবি ও পরিচয় নিয়ে। ৮ বছর ধরে অতিরিক্ত দায়িত্বে থাকলেও দরজার নেম প্লেটে নেই কোনো ভারপ্রাপ্ত বা অতিরিক্ত দায়িত্ব শব্দটি। শুধু কি তাই, এই প্রতিবেদকের হাতে আসা বেশ কিছু নথিতে দেখা গেছে সংশোধন আর হাতে লেখা অস্পষ্টতা। এমনকি অভিযোগ উঠেছে পদটি দীর্ঘদিন ফাঁকা থাকলেও অনলাইন সিস্টেমে নাকি একে পূরণ হিসেবেই দেখানো হতো। ক্যামেরার সামনে মুখ না খুললেও অভিযুক্ত কাজী নাজমুল হকের দাবি, তিনি কর্তৃপক্ষের লিখিত নির্দেশেই নিয়ম মেনে সব দায়িত্ব পালন করেছেন। আপনার এখানে পজিশন কি, কোন পদবি কি? আমার মূল পদবি স্বাস্থ্য সেবা। আপনার ইয়েতে যে নেম প্লেটে দেখলাম যে ওটা অর্ডার করা। এটা কতদিন যাবত আপনি দায়িত্ব পালন করতেন? প্রায় ৭-৮ বছর। এর মধ্যে কি পদটা শূন্য না কোনো সার্কুলার? হ্যাঁ, নিয়োগ হবে। এই যে ৭টা বছরে গ্যাপটাকে তবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রেজওয়ানা রশিদ বলেন, পদটি শূন্য রয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেটি জানানো হয়েছে। পাশাপাশি নাম ফলকে ভারপ্রাপ্ত উল্লেখ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে গাজীপুরের সিভিল সার্জনও দিয়েছেন তার ব্যাখ্যা। ব্যাপার হচ্ছে কি, আমাদের সরকারি অফিসগুলোতে সব পোস্টে লোক নাই, কিন্তু এই পরিসংখ্যানের অনেক কাজ, তো তার মধ্যে থেকে এটা অনেক আগের থেকে হয়েছে। যেভাবে সাল বের করলেন, অনেক আগের থেকে ওকে সিলেক্ট করে আনা হয়েছে যাতে পরিসংখ্যানটা বুঝে এবং কম্পিউটার কাজগুলো সে ভালো পারে, ডাটাগুলো ভালো পারে। এই জন্য এখন যদি তাকে সরাই দেওয়া হয়, এই পোস্টে বসার মতো কেউ নাই। তো এটার দরকারে সব অফিসে এরকম দুই একজন করে আছে, কারণ স্বাস্থ্য বিভাগে তত লোক নেই, কাজ তো চালু রাখতে হবে। এখন ধরেন আমি তাকে বের করে দিলাম, এই কাজটা যদি আমি লোক না পাই, না দিতে পারি, এই হাসপাতাল অচল হয়ে যাবে। এই সব ব্যাপারে পরিসংখ্যানবিদ হিসেবে অনেকদিন ধরে আছে। আরেকটা ব্যাপার হচ্ছে, ধরেন অনেক সময় হয় কি, ভারপ্রাপ্তর মূল্যায়নটা মানুষ একভাবে করে। এটা ঠিকই বলছেন যে ও দায়িত্বে আছে। হ্যাঁ, আমি তাহলে এটা ওকে বলবো যে তুমি দায়িত্বে আছো, এটা লিখে রেখো। হ্যাঁ, সমস্যা নেই। একটি গুরুত্বপূর্ণ সরকারি পদ কেন ৮ বছর ধরে শূন্য থাকবে? অতিরিক্ত দায়িত্বে থাকা একজন কর্মচারী কিভাবে নিজেকে মূল পদে উপস্থাপন করলেন? আর নথিপত্রের এই জালিয়াতির পেছনে আসল সত্যটাই বা কি? উত্তরগুলো কি ধামাচাপা পড়ে থাকবে, নাকি একটি নিরপেক্ষ তদন্ত বের করে আনবে আসল সত্য? ডেস্ক রিপোর্ট, 24 আওয়ার্স বাংলা।